আজকের গল্প অরণ্যের অভিশাপ। চন্দনপুর গ্রামের পাশে এক গভীর অরণ্য, যেখানে কেউ সহজে যেতে সাহস করে না। শোনা যায় বহু বছর আগে এই অরণ্যে ছিল এক নিষ্ঠুর জমিদারের বিশাল প্রাসাদ। জমিদার অত্যন্ত লোভী এবং ক্ষমতালোভী ছিল। সে গ্রামের সাধারণ মানুষদের উপর অত্যাচার করত, তাদের শেষ সম্পদটুকু কেড়ে নিত। একবার একটি গরিব পরিবার তাদের শেষ জমিটুকু রক্ষা করতে জমিদারের কাছে অনুরোধ জানায়, কিন্তু জমিদার তাদের সব সম্পত্তি কেড়ে নেয় এবং পরিবারটিকে জঙ্গলের গভীরে তাড়িয়ে দেয়। সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়ে কমলা জমিদারের প্রতি অভিশাপ দেয়। তার কথা ছিল, যেদিন অরণ্যের এই অভিশপ্ত জমি তোমাকে গ্রাস করবে, সেদিন তুমি বুঝবে সাধারণ মানুষের অভিশাপ কেমন হয়। কয়েক মাসের মধ্যেই প্রাসাদের উপর এক গভীর অভিশাপ নেমে আসে। জমিদার এক অন্ধকার রাতে অরণ্যের ভেতর হারিয়ে যায়। পরদিন তার মৃতদেহ পাওয়া যায় জঙ্গলের এক গাছের নিচে। তার শরীর ক্ষতবিক্ষত ছিল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে ছিঁড়ে ফেলেছে। এরপর থেকে সেই অরণ্যে আর কেউ যেতে সাহস করে না। যারা গিয়েছে তারা ফিরে আসেনি। স্থানীয়দের মতে জমিদারের আত্মা এখনও ওই অরণ্যে ঘুরে বেড়ায়। তার দৃষ্টিতে কেউ পড়লে সে অদৃশ্য শক্তির শিকার হয়। একদিন শহর থেকে আসা একদল অভিযাত্রী সেই অরণ্যে যাওয়ার পরিকল্পনা করে। তারা স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে। রাতের বেলায় তারা ক্যাম্প স্থাপন করে এবং অরণ্যের রহস্য জানার জন্য গভীর জঙ্গলে প্রবেশ করে। রাত গভীর হলে আশেপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায়। গাছের ডাল ভাঙার শব্দ, কারোর নিঃশ্বাসের শব্দ। হঠাৎ দলের একজন চিৎকার করে ওঠে, কেউ আমাকে টানছে। বাকিরা টর্চ লাইট জ্বালিয়ে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে আর পাওয়া যায় না। একজন কাঁচুমাচু গলায় বলে, আমরা এখান থেকে পালাই। কিন্তু তখনই গাছের ফাঁক দিয়ে একটি অন্ধকার ছায়া এগিয়ে আসছে। একটি জমিদারের আত্মা, তার চোখগুলো অগ্নি সংবলিত এবং মুখে বিকৃত হাসি। একে একে সবাই সেই ছায়ার কবলে পড়ে। পরদিন সকালে স্থানীয়রা সেই জায়গায় গিয়ে দেখে পুরো দলটাই গাছের ডাল থেকে ঝুলছে। তাদের চোখ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। অরণ্যের চারিদিকে একটা চাপা কুয়াশা এবং মৃত প্রাণীর গন্ধ। গ্রামের লোকেরা জানে জমিদারের অভিশপ্ত আত্মা এখনো সেই অরণ্যে ঘুরে বেড়াচ্ছে। কেউ সেই অরণ্যের দিকে ভুলেও তাকায় না, কারণ তারা জানে অরণ্যের অভিশাপ থেকে কেউ রক্ষা পায় না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।